হ্যালো বন্ধুরা, বাংলা গামলা চ্যালেঞ্জে আসার জন্য খুবই ধন্যবাদ। এখন আমরা হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি নতুন একটা অ্যানিমে নিয়ে আসছি। যে অ্যানিমেটায় একটা ইসিকাই অ্যানিমে আর রিইনকার্নেশনও আছে, তার জন্য মজাটা অনেক ডাবল হয়ে গেছে। তাই বেশি না কথা বলে আমরা অ্যানিমেটা শুরু। আমাদের প্রথম এপিসোডে আমাদের মেন ক্যারেক্টার ইসিকাই হওয়ার পর উঠে, তার সামনে দেখে দুটা বই আছে। সে তখন একটু বাইরে ঘুরতে মরতে গেল, দুনিয়াটা একটু দেখলো, তারপর তার ওয়াটার এলিমেন্টের পাওয়ার ইউজ করলো, তার হাতে পানি আয় পড়লো। এখন হঠাৎ একটু পাশের সিনারিতে চলে গেল, যখন আমাদের মেইন ক্যারেক্টার রিইনকার্নেট হওয়ার আগে একটা খুবই সুন্দর জায়গায় ছিল, যে জায়গাটা অনেক হ্যাভেনের কাজে লাগতেছে। হঠাৎ একটা পরীর মতন মানুষ আইলো, বলল এটা আউটার লাইফ না, তোমার নাম রিউ না, তোমার জন্য আমার অনেক রিলিফ ফিল হইতাছে। জানো কিসের জন্য? অনেক সময় পর আমার কাছে কোনো মানুষ আইছে, কিন্তু আমি খুবই দুঃখিত তোমার জন্য, তুমি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছাও। এখন রিউ বলতেছে, আমার মনে আছে, তুমি কি একটা গড বটনি? ওই মানুষটা কয়, আমি কোনো গড বট না, আমি একটা এঞ্জেল। এই শুনগা আমাদের রিউ ভাবে আমি ওকে ফেক মাইকেল বলবো। তারপর আমাদের রিউ বলে, আমি বুঝছি আমার এখন রিইনকার্নেট করা হবে, কিন্তু আমার রিইনকার্নেট করার পর আমার কি কাম করতে হবে? এখন এঞ্জেল বলে, তোমার লাইফ তুমি যেমনে বাঁচতে চাও তুমি বাঁচতে পারো। ইয়া শুনগে আমাদের রিউ বলে, আমি তো একটা শান্তির জীবন চাই। তখন এঞ্জেল বলে, এই যেই দুনিয়াটায় তোমাকে পাঠাবো, এই দুনিয়াটা অনেক ম্যাজিক ভর্তি আছে, তোমাকে আমি যেই দুনিয়াটায় পাঠাবো সেই দুনিয়াটার নাম হলো পি, আর এই দুনিয়ায় মাত্র 20% লোক ম্যাজিক কাস্ট করতে পারে। তার জন্য তোমার সবচেয়ে বেশি কম্পাটিবিলিটি ওয়াটারের সাথে, তখন তুমি ওয়াটার এলিমেন্টের সাথে তুমি এই দুনিয়াতে যাবা। যেহেতু তুমি একটা শান্তির জীবন চাও, তোমার আমি ফরেস্ট অফ রন্ডোর পাঠাই দেই। ওইখানে যাওয়ার পর তোমার কাছে একটা ঘর হবে আর 2 মাসের খাওন থাকবে তোমার কাছে, তুমি যাতে বাঁচতে পারো। আমাদের এঞ্জেল আরেকটা কথা বলে রিউকে, তোমার ঘরে কোনো হাতে অ্যাটাক হবে না, কারণ তোমার ঘরে একটা প্রোটেকশন লাগাই গেছে। এখন আমাদের রিউ বলে, আমি তো এই বইটার কোনো ভাষা ভূষা কিছুই জানি না, আমি তারপরও পড়তে পারি। তারপর আমাদের রিউ তার ম্যাজিক এলিমেন্টের পাওয়ার ইউজ করার ট্রাই করতেছিল। যেই বইটায় পড়লাম সেই বইটায় সমস্ত জাদুবিদ্যার তথ্য আসলো, কিন্তু আমি খালি পানির ভাগ্যে আমি পানি বাই করতে পারতাম, যদি একটু ইনকান্টেশন করতে পারতাম হেলা আমার অনেক মজা লাগবে। পরের সিনে আমাদের রিউ পানি ভরতাছিল বালতিতে, আর বলতাছিল আমি এই পানিটা এখন কিভাবে গরম করব। এইয়া বলার পর রিউ বাইরে যাইয়া ডাল দিয়া আগুন লাগাইতে চেষ্টা করতেছিল, কিন্তু রিউ পারলো না। তো হঠাৎ একটা রিউর মাথায় বুদ্ধি হইলো, সূর্য দেখা ওর মাথায় আইছিল যে আমার পানির জাদুটা আমি এই ফ্রি স্পেল ইউজ করিয়া বরফ বানাই দেব। কিন্তু অনেক চেষ্টা করার পরও আমাদের রিউ পারে না বরফ বানাইতে। অনেক চেষ্টা করার পর রিউ তার মাথায় আরেকটা বুদ্ধি আইছে যে আমি সমস্ত পানির মলিকুল গুলো আছে না, একটা একটা করে হরে লাগাইয়া বরফ করব। তাই তারপর রিউ পারে যায় বরফটা বানাইতে। তারপর রিউ এই বরফটা বাই করিয়া একটা ম্যাগনিফাইং গ্লাস বানাইয়া সূর্যের উপরে লাগলো, আর তারপর আগুন ধরিয়ে গেল। তার জন্য রিউ অনেক খুশি। তারপর রিউ আগুনটা দিয়া ডালে আগুন লাগাইয়া ওর পানি গরম করে নিল। এখন আমাদের রিউ খুবই খুশি মনে বলতেছে, আজকে দিনটা তো অনেক উপি গেল। এখন আমাদের রিউ ভাবতেছে, আমি এখন জাদু দিয়ে গরম পানিও বাই করতে পারবো। প্রসেসটা পুরো অমনে যেমনে আমি বরফ বানাইছিলাম। ওকে ঠিক আছে, এখন আমি ঘুমাই যাই, কালকের জন্য আমার অনেক কাম করতে হবে। বলগা ঘুমাইতে যায়, সকাল উঠে দাঁত ব্রাশ করিয়া খাওয়ান খাইতেছিল। হঠাৎ রিউর মাথায় কিছু কথা মনে পড়লো, বলল, আমার খাওয়ান তো মাত্র 2 মাসই চলবে, আমার তাড়াতাড়ি অনেক স্ট্রং হইতে হবে যাতে আমি নিজে হান্ট করিয়া খাইতে পারি, নয়তো আমি বাঁচতে পারবো না। আমার তাড়াতাড়ি নতুন ম্যাজিক শিখতে হবে, যদি আমি না শিখে যাই তখন যদি ব্যারিয়ারের থেকে বাইরে, তখন আমার মনস্টাররা তো আমারই মারিয়ে হালাবে। তা বলে উঠলো ট্রেনিং করার জন্য, বলল যে আমি এই জিন্দিগিটা একদম শান্তি মতন বাঁচতে চাই, তাইলে আমার এখন যাইতে হবে আরো নতুন নতুন ম্যাজিক শেখার জন্য। আমাদের রিউ ওয়াটার বল বানাইয়া শুট করতে আসলো, কিন্তু এত ওয়াটার বলে পাওয়ার আসল না বেশি। কিন্তু আমাদের রিউ তারপর অনেক খুশি আসলো, তার অ্যাটাক গুলো একদম অ্যাকুরেট লাগতেছিল। এখন আমাদের রিউ বলে, ওয়াটার বলে তো বেশি পাওয়ার নাই, আমি ওয়াটার জেট ট্রাই করি। বলার পর রিউ ওয়াটারে আমরা যেমন পাইপের সারি না একটু চিপ দিয়া একটু ধরি, তার মতন রিউ সারি গিয়া দিল, কিন্তু
কাম হইতাছিল না। এইসব দিকে রিউ অনেক খারাপ ফিল করতেছিল। তখন রিউর মাথায় এঞ্জেলের কথা মনে পড়লো যে রিউ বলে আমি কেমনে ম্যাজিক ইউজ করব। এঞ্জেল বলল ম্যাজিক ইউজ করার শুধু একটা মাত্রই তোমার ইমাজিনেশন করতে হবে, ইমাজিনেশন যত পাওয়ার থাকবে তুমি তত ভালো ম্যাজিক করতে পারবা। তাই দেখে রিউ অনেক ট্রাই করে, অনেক ফাস্ট হয়, তার আস্তে আস্তে রিউ ইমপ্রুভ হইতাছিল। তারপরে সিনে আমরা দেখতে পারছি রিউ তার হাত দিয়া গরম পানিও বাই করতে পারতাছিল। তা দেখে রিউ অনেক খুশি হয়ে গেল। পরে সিনে দেখাচ্ছিল যে রিউ আকাশে বরফ তৈরি করার চেষ্টা করতেছিল। বরফ তৈরি করতে রিউ পেরে গেল, কিন্তু প্রসেসটা অনেক স্লো ছিল। রিউ বলে এই আইস ম্যাজিকটা অনেক ভালো, আমি এই আইস ম্যাজিকটার নাম দিতে চাই আইস ইগল লেন। তারপর আমাদের রিউ এই আইস ম্যাজিকটা ইউজ করার চেষ্টা করে, কিন্তু পানির ম্যাজিকের কাদায় বেশি ভালো মতন যাইতেছিল না। কইতেছে এটা অনেক কঠিন, আমার অনেক ট্রেনিং করতে হইবে। আমাদের রিউ অনেক ট্রেনিং করে তার আইস ম্যাজিকটা ও ইমপ্রুভ করে ফেলাইলো। আমাদের রিউ পুরো ইমপ্রুভ করে তারপরও ফুল মাস্টার করে ফেলাইলো পুরো আইস ইগল লেন্সকে। এখন আরো অনেক খুবই বেশি আইস ইগল ইউজ করতে পারে। এত করার পর, কষ্ট করার পর রিউ অনেক অরান হয়ে গেছে, এখন একটু রিউর রেস্টের দরকার। তারপর রিউ বলে এই অ্যাটাকটা বেশি দূর যায় না, রেঞ্জটা অনেক কমে অ্যাটাকটার, কিন্তু আগের থেকে যেমন তেমন ভালোই। তারপর আমাদের রিউ একটা চাকুর সাথে ডান্ডার হাতে আইস ম্যাজিক দিয়া ভালো মতন বাইঙ্গা ঠেঙ্গা তার ঘরের থেকে বাইরে ফরেস্টে একটু যায় হান্টিং করতে, যাতে একটু খাওয়ানোর জন্য কিছু পাওয়া যায় নাকি না। এমন বীজ রাইতে একটা মাটেরিয়াল পায় যে একটু ঘষা মশা দিলে আগুন হকালি লেগে যায়। এখানে রিউ ভাবে আমার তো আর বেশি কষ্ট করা লাগবে না আগুনের জন্যে। এমন যাইতেছিল, হঠাৎ একটা শুয়ার মনস্টার অ্যাটাক করতে আসে। এই শুয়ার মনস্টার নাম না লেসার বোয়ার, কিন্তু আমাদের রিউ অনেক ডরে গেছিল এই লেসার বোয়ার দেখা। এখন আমাদের রিউ মনে পড়ে কেমনে ও মরিয়ে গেছিল, কিন্তু হঠাৎ একটু জিনে রিউ মরতে বাঁচলো হরিয়া যাইয়া। তারপরে হুয়ারটা আবারও অ্যাটাক করতে যায়। রিউ ভাবে এই দুনিয়ায় ম্যাজিক আছে, আমি কিছু না কিছু করতেই পারবো। রিউ পুরো একদম ফ্লোরটা পুরো একদম আইস ম্যাজিক দিয়ে ঢেকে দেয়। পুরো শুয়ারটা পিছলাইয়া ওর আইস ম্যাজিকের স্পাইকের সাথে লাগে, আর ও মরে টাই ফিস হয়ে যায়। আইস ম্যাজিকের স্পাইকের সাথে লাগানোর জন্য বোয়ারটা মরে যায়, তার জন্য রিউ জিতে যায়। তারপর রিউ যে বই দেখা পরে যে এই ভুয়াটা সবচেয়ে লো লেভেলের বিস্ট, যে রিউ ভাবে যে আমার এই এত লো লেভেলের বিস্টের সাথে যুদ্ধ করতে আমার এত কষ্ট করতে হয়েছে, আমি কত দে বলে। রিউ পরে যে এখানে আরো অনেক খতরনাক বিস্ট আছে, যেমন ড্রাগন বিস্ট দেখলে যেইভাবে আছে সেইভাবে তুমি দৌড়াও তাড়াতাড়ি, নইলে তুমি আর বাঁচকে থাকতে পারবে না। এমন আরো খতরনাক বিস্ট আছে। পরে আর একটা পেজ উল্টায় দেখে এই বিস্টটার নাম হলো আকুমা। এইটা দেখলে তো ডাইরেক্ট শেষ, এইটার বিষয়ে কোনো ইনফরমেশন নাই। তারপরের সিনে রিউ আবার ফরেস্টে গেছিল। ফরেস্টে যাইয়া হঠাৎ একটাবার ইগল বিস্টের হাতে দেখা হয়, তার সাথে রিউ ফাইট করতেছিল। আমাদের রিউ বলে এই বিস্টটার নাম হলো হোক। এই বিস্টটা না একটা খতরনাক অ্যাটাক স্কিল ইউজ করে, এয়ার স্ল্যাশার, কিন্তু এটার মেন স্কিল না, ওর মেন স্কিল ওর মুখের চোষ দিয়া অ্যাটাক মারে। আমাদের রিউ বলে আমি মনে হয় ওর সাথে পারবো না। তারপর আমাদের রিউ ওর উপর আইস ম্যাজিক দিয়ে অ্যাটাক মারে, কিন্তু এই হোকটা সব কিছু ডস করে বাঁচকে যায়। রিওর একটা শিলে লাইগা ও নিচে পড়িয়া আবার উপরে উড়ার চেষ্টা করলো। ওর চোখে অনেক রিউ একটা খতরনাক একটা দাগ মারিয়ে দিছে, চোখ ফাটিয়ে হেলাইছে পুরা। তারপর আমাদের রিউ বলল আমি তো একটা শান্তির জীবন চাইছিলাম, এত অশান্তির জীবন আমি চাইছিলাম না। তারপর আমাদের রিউ বলল আমি হকের সাথে ফাইট করতে করতে নিজের ঘরের রাস্তায় ভুলিয়ে গেছি। এমন বিশ্রাইতে রিউ একটা নদীর কিনারে আয় পড়ে, যে নদীর কিনারে দিয়ে একটা নাইট, কিন্তু ওটার মাথা ছাড়া একটা নাইট। তারপরে সিনে দেখায় রিউ অনেক বৃষ্টির সাথে ফাইট করতে করতে ও আর ম্যাজিক ইউজ করতে পুরো মাস্টার হয়ে যায় ফুললি। তারপর রিউ এতটা স্ট্রং হয়ে গেছে যে পানির ভিতরে সবচেয়ে বড় একটা মনস্টার অক্টোপাস সেটারও মারিয়ে হেলায়। তারপরে দেখায় রিউর এত পাওয়ারফুল হয়ে গেছে যে ওর ওয়াটার জেট দিয়ে একটা পাথর নিরিবিলি কাট গিয়ে হেলাইতে পারে। তারপরে সিনে বলে রিউ আমি এখন এই মনস্টারের সাথে ফাইট করতেছি, কিন্তু এই মনস্টারের কোনো আমার ইনফরমেশন নাই। এঞ্জেল বুকে আমার যে বইটা দিয়েছে সেই বইটা এইটার সম্পর্কে কোনো ইনফরমেশন নাই, কিন্তু আমি ওর সাথে ফাইট করিয়া আমি একটা জিনিস
বুঝতেছি যে ও আমারে মারতে চায় না, ও আমার আরো ট্রেনিং করায় কেমনে তরোয়াল চালাইতে হয়। রিউ যতবার ওর হাতে ফাইট করে রিউ ততবারই ওর হাতে হারে। রিউ বলে আমি মনে হয় ওর হাতে আর কোনোদিন জিততে পারবো না। তারপরে এই মনস্টারটা রিউর কাছে আসে, রিউর কাছে আছে আর নিজের তরোয়ালটা রিউকে দিয়ে দেয়। রিউ বুঝে যায় যে আমাকে এই তরোয়ালটা মাস্টার করতে হবে। তারপর রিউ তরল টানে আর ওই মনস্টারটা চলে যায়। তারপরে সিনে দেখায় যে এই হোকটা ইবল হয়ে গেছে, ইবল হইয়া রিউকে আবার মারতে আইছে, রিভেঞ্জ নিতে আইছে। রিউ ওর সাথে ফাইট করে, রিউ এখন অনেক স্ট্রং হয়ে গেছে, একসাথে 10-15টা শিল পুরো লাগাই হালাইতে পারে। কিন্তু এইবারকা এই হোকটা অনেক স্ট্রং হইয়া আইছে। রিউ এবারকা আরো অনেক গুণা 10টা শিল্ড লাগায়, কিন্তু তারপরও এই হোকটা ওরে হারাই দেয়। তারপর রিউ অনেক আইস ইগল শট দিয়ে লাগায়, তারপরও হোকটার সাথে পারে না। রিউ অনেক এখন টেনশনে পড়ছে, এখন আমার কি করতে হবে। রিউ এমনই ভাবতেছিল এখন আমার কি করতে হবে, কিন্তু হঠাৎ একটা লাইটিং অ্যাটাক মারে হোকটা। রিউ হঠাৎ ফাল দিয়ে বাঁচে, তাই দেখে রিউ তার ম্যাজিক্যাল শটটা বাই করলো যেটা দিয়া এখন আমার এই শটটা দিয়ে যুদ্ধ করতে, আমি এই শটটা দিয়ে যুদ্ধ করতে চাইছিলাম না। রিউ একটা খাতারনাক একটা ওর বডির ভিতরে ঢুকাই দিল আর ও মরে গেল হোকটা। রিউ বলে আমি তোমার সাথে যুদ্ধ করে অনেক শান্তি পেলাম, তুমি অনেক আমার হারানোর জন্য অনেক চেষ্টা করছো, কিন্তু দুঃখিত তুমি আমাকে হারাইতে পারো নাই, আমিও অনেক ট্রেনিং করছি তোমাকে হারানোর জন্য, আমি জানতাম তুমি আসবা। তারপর রিউ হোকের কাছে যায়, হোকের থিকা ওর নিজের তরোয়ালটা ট্রেন দিয়ে বাই করিয়া নিয়ে যায় আর হোকটা কমপ্লিটলি মারা যায়। তারপরের সিনে দেখায় হঠাৎ একটা লাল ড্রাগন আয়া পড়ছে। এই লাল ড্রাগনটা দেখে রিউ অনেক ডরাইয়ে যায়। রিউর মনে আসে যখন এই ড্রাগন দেখবা যেমনে পারো তেমনে দৌড়াও। তখন এই লাল ড্রাগনটা মাটিতে নামে আর টেলিপ্যাথমের মাধ্যমে বলে ওয়ে দাঁড়াও তুমি। তারপর রিউ শুনে ওর কথা, রিউ চমকাই যায়, কি ড্রাগনও কি কথা কইতে পারে, আমি তো জানতাম না। তারপর এই ড্রাগনটা বলে আমি অনেক দিন পরে এই টেলিপ্যাথির পাওয়ার ইউজ করছি, আমি খুবই খুশি যে আমার টেলিপ্যাথির পাওয়ারটা কাম করছে তোমার উপর। তারপর ড্রাগন বলে তুমি কি এই হোকটাকে দেখছাও, একটা হোক তুমি কি দেখছাও ইগুলের মতন পাখি? রিউ বলে হ আমি দেখছিলাম, ও কি তোমার কোন চাকরমা করছিল নিয়ে, আমি খুবই দুঃখিত, আমি ওরে মারিয়া হালাইছি। এ শুনে অনেক ইমপ্রেস হয়ে যায় ড্রাগন। ড্রাগন দেখে তোমার হাতে কি এটা, এটা তো একটা লেজেন্ডারি ওয়েপেন, তুমি এটা কোখানে পাইছাও? আমাকে একটা মাথা ছাড়া একটা নাইট আমার দেশে। এখন ড্রাগনটা বলে আমি তো তোমার সাথে অনেক কথা বললাম, তোমার নাম কি? রিউ বলে আমার নাম রিউ। ড্রাগন বলে ওকে রিউ, তোমার সাথে আবার দেখা হবে, এখন আমি আমার সময় নাই, আমার কামে যাইতে হবে, আমি একটা কামে আইছিলাম। রিউ বলে ওকে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আবার দেখা হবে। এভাবে চলে যায় ড্রাগন। রিউ বলে আমি তো জানতাম না ড্রাগন এত ফ্রেন্ডলি হয়। তারপর আমাদের রিউ বলে এই ফ্যান্টাসির ওয়ার্ল্ডে তো কিছুই যে কিছু হইতারে। তারপরের সিনে আমাদের এঞ্জেল বলে আমাদের রিউর কাছে তো একটা হিডেন স্ট্যাটাস আছে, এই তো আজ পর্যন্ত কেউর কাছে ছিল না, খালি একটা মাইয়ের কাছে আসলো, এখন তো রিউর কাছেও আছে, কিন্তু এই ট্রেডটা তো অনেক রেয়ার, এমন একটা ট্রেড তো আর একটা মাইয়ের কাছে আসলো তো 10 লাখ বছর আগে। মাম্মা মিয়া, এখন তো রিউ তো নাকি এই ট্রেডটার নাম হইল ইটারনাল ইউথ, মানিল আর এই ট্রেডটার দিয়া ও পুরা হারা জিন্দিগি বাঁচকে থাকবে, ও কোনো সময় বুড়া হবে না আমাদের রিউ। হ্যালো বন্ধুরা, এই সিরিজটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি যে আপনাদের কাছে ভালো লাগলো। যদি আপনারা আমাকে এই সিরিজটা অনেক ভালো সাপোর্ট দেন, আরও আমি সুন্দর করে এক্সপ্লেন করার চেষ্টা করব। গুড বাই।